আসসালামু আলাইকুম আমার বঙ্গবন্ধু সৈনিকরা, আপনারা কেমন আছেন? আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আমার কাছে মনে হতো যে আমার নেত্রী কি এত পাষাণ মনের মানুষ। খালেদা জিয়া যে কোনো সময় মারা যেতে পারে, এটা শোনার পরেও উনি বিদেশে যেতে দিচ্ছেন না। মাঝে মাঝে মনের মধ্যে এরকম একটা ইয়ে লাগতো যে উনি তো সবার জন্য এত মায়া করে, তো এই মানুষটার জন্য কেন করে না। আমার কাছে ভালো লাগতো না এই বিষয়টা। আজকে দেখেন, সেই মরা মানুষ জেতা হয়ে ক্ষমতার লোভে দেখেন যে সুদখোর টোকাইদের সাথে যে কি তার আলাপচারিতা, কি মেকআপ করে সে গিয়ে সেনাকুঞ্জে গিয়ে তাদের সাথে মিটিং মিছিল করে। আমি শুধু এটাই বলতে চাই, 16 বছর কি না করেছে আমার নেত্রী, কি না করেছে দেশের মানুষকে ভালো রাখার জন্য, ভালোবেসে। আর যিনি কি না জ্বালাও পোড়াও করেছে, দেশের মানুষকে পোড়ায় ছাই করছে, সে আজকে মরা হয়ে মানুষ জেতা হয়ে উঠছে ক্ষমতার লোভে। আমি আমার বঙ্গবন্ধু সৈনিকদেরকে বলতে চাই, আপনারা কি এখনো ঘরে বসে থাকবেন চুপ করে? আরেকটা বিষয়, আমি সকাল থেকে আমি এটা দেখার পরের থেকে আমি নেওয়া আমার কষ্ট হচ্ছে যে এক জায়গায় খাইতাম, এক জায়গায় ঘুমাইতাম, এক জায়গায় কাছে তো আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা একটা বোঝাপড়া ছিল, আমরা জানতাম আগে, আমরা ভাবতাম যে আমাদের হাত দিয়ে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। শেখ হাসিনার পতন ঘটানোর জন্য কত বছর থেকে আপনাদের এটা আমাদের 2020 সাল থেকে। আপনারা সানখারপুলের একটা বাসায় থাকি, আমরা থাকতাম সানখারপুলের একটা বাসায় থাকতাম। বাসাটাকেও জাদুঘর করা উচিত। কতজন থাকতো? আমরা সব মিলে 10-12 জন। সেই বাসাটা এখন আপনি, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম সহ আমরা, মাহফুজ আলম, সবাই আপনারা? মাহফুজ আলম ভাই থাকতেন না, উনি হলে থাকতেন। উদ্দেশ্য কি আমাদের অধিকাংশের, স্পেশালি আমার উত্তর থাকতো যে শেখ হাসিনা মুক্ত একদিনের বাংলাদেশ দেখে যাওয়া। শেখ হাসিনা বাংলাদেশে থাকবে। তারপরে আপনারা কোটা বিরোধী আন্দোলনটাকে আপনারা সবচেয়ে দেখেছিলেন যে এটাই হচ্ছে সাধারণ ছাত্রদেরকে জাগিয়ে তোলার একমাত্র বড় আন্দোলন। আমরা এটাকে সেই হিসেবে নিয়েছি এবং এটাকে আমরা সেই এত কিছুর পরও কি বাংলাদেশের মানুষের কি বোঝার বাকি আছে? এটা দেখার পরে, এটা শোনার পরেও কি মানুষ ঘরে বসে থাকবে চুপ করে? ওরা ইচ্ছে করে আমার নেত্রীকে অসম্মান করেছে, ইচ্ছে করে এত জ্বালা পোড়া করেছে, ইচ্ছে করে এরকম করেছে। আমি বারবার বলছি, 1000বার বলছি, চিৎকার করে বলছি যে এটা ষড়যন্ত্র, এটা চক্রান্ত। যে দিন তোফাজ্জলকে মেরেছে তার পরের দিন কিন্তু আমি টিএসসিতে গিয়েছি, ওকে রাজু ভাস্কর্যের সামনে কিন্তু আমি চিৎকার করে সাংবাদিকদেরকে বলছি যে এটা চক্রান্ত ছিল, এটা জ্বালাও পোড়াও ইচ্ছে করে ওগুলো করেছে, এটা কোনো কোটা আন্দোলন ছিল না, এটা আমার নেত্রীকে অসম্মান করা হয়েছে। কেউ আমার, আমি এখন বলতে চাই বাংলাদেশের মানুষ, আপনাদেরকে আরো কিছু বোঝার আছে, আরো কিছু দেখার আছে। এখনই আপনারা চুপ করে থাকবেন নাকি রাজপথে নেমে আসবেন? না।